সরকার বিভিন্ন জায়গায় বিল ঝুলিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছে দেশের চাবি এখন আপনার হাতে। অর্থাৎ আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে, কাদেরকে আপনারা নেতৃত্বে বসাবেন, সেই চাবি এখন আপনাদের হাতে। চাবি যেইভাবে ঘুরাবেন তারা সেইভাবে ঘুরবে, অর্থাৎ নেতৃত্ব সেইভাবে প্রতিষ্ঠিত হবে। কাজে এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেটা বলবো, অবশ্যই যাদের দ্বারা এলাকার এবং জনপদের উন্নয়ন হবে, একটা মানবিক সমাজ এবং ন্যায় ইনসাফের রাষ্ট্র নির্মাণ হবে, তাদেরকে আমাদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী পটুয়াখালী 3 আসনে ভিপি নুরুল বা নুরুল হক নূর এই এলাকায় যারা প্রার্থী আছেন, তাদের চেয়ে তিনি নির্বাচিত হলে এলাকার জন্য কাজ করতে পারবেন, এই জনপদকে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে পারবেন, আপনারা ভোট দিবেন। যদি মনে হয় আমার চেয়ে অন্য প্রার্থীরা ভালো ভালো করতে পারবে, তাদেরকেও ভোট দিবেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আমি বলবো না। যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাহলে আপনারা ভোট দিবেন। কিন্তু আমরা যেটা করছি, তরুণরা যেটা বলতে চাই, বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী আমাদের জনগণের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, আমরা চাই এই সচেতনতার মধ্য দিয়ে আগামীতে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা জানেন যে এই রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলের চিন্তা ভাবনাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বেশ কিছু সংস্কার আনা হয়েছে। আগামীতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করা, ভারসাম্যপূর্ণ সংসদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যদি এটি বেগম খালেদা জিয়া 2016 সালে তার ভিশন 2031 বলেছিলেন, আমাদের দল প্রতিষ্ঠার সময় 2021 সালে আমরা বলেছিলাম দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন হবে, আমরা একটি স্বাধীন এবং স্বতন্ত্র বিচার বিভাগ আমরা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই, দুর্নীতি নির্মূল করতে চাই। এই পরিবর্তনগুলো আমরা করতে চাই। সেই পরিবর্তনের লক্ষ্যে আগামীতে জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকল রাজনৈতিক দল মিলে এই রাষ্ট্র সংস্কারকে প্রাধান্য দিয়ে তারা কাজ করেছে। তাই ডক্টর ইউনূস বলেছে দেশের চাবি আপনার হাতে। যেহেতু প্রার্থীরা তাদের নিজস্ব প্রচার প্রচারণে ব্যস্ত থাকবে, তাই সরকারি ব্যবস্থায়, সরকারি অর্থায়নে গণভোটের পক্ষে প্রচার প্রচারণা চলছে। যদিও নির্বাচনী আচরণবিধির কারণে আমি হয়তো অফিসিয়ালি প্রচার প্রচারণা চালাতে পারবো না। গণভোট যেহেতু সরকার প্রচার চালাচ্ছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব, সেই জন্য বলবো যে সংস্কারের পক্ষে আপনাদেরকে ভোট দিতে হবে।